বিয়ের দ্বিতীয় দিনে আমার হাত থেকে চা সহ চায়ের কাপটা পড়ে ভেঙে গেল। সেটা দেখে হঠাৎ আমার কান্না চলে এলো। শব্দ শুনে আমার শাশুড়ি মা চলে এলেন। আমার কান্না ভাব দেখে শাশুড়ি মা হেসে ফেললেন। তার হাসিটা দেখে আমিও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিয়ের দ্বিতীয় সপ্তাহে আমার স্বামীর শার্ট আয়রন করতে গিয়ে শার্টটা পুড়ে ফেললাম। সে চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। মাঝখান থেকে শাশুড়ি মা এসে ঝাড়ি মারলেন। শাশুড়ি মা বললেন, ও বেচারির কি দোষ? আমার খুব খারাপ লাগে। আমার মা বাবা কেন আমাকে কাজ না শিখিয়েই বিয়ে দিয়ে দিয়েছে। প্রথম অ্যানিভার্সারির দিনটাই সে ভুলে গেল। আমার খুব রাগ হলো। রাগ করে ঝগড়াটা প্রথমে আমিই শুরু করলাম। সে আমাকে একটা থাপ্পড় মারলো। সে আমাকে থাপ্পড় দিয়ে বলল, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তারপর আমার শাশুড়ি চলে এসেছে। শাশুড়ি কিছু বলার আগেই আমার স্বামী তার মাকে বিচ্ছিরিভাবে বলল, এখানে কি সার্কাস চলছে? যাও বলছি। সব বাতিল জিনিসগুলো এসে আমার ঘাড়ে চেপেছে। পরের দিন ভোরে ঘুম ভেঙে গেল। এক কাপ কফি হাতে ছাদে গেলাম। গিয়ে দেখলাম শাশুড়ি মা ছাদে দাঁড়িয়ে আছে। আচমকাই আমি তাকে দেখে অবাক হলাম। তার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম মায়ের চোখে জল। আমি কিছু জিজ্ঞেস করার আগেই মা নিজে থেকে বলতে লাগলো, বুঝলি রে মা, আগে থাকতাম বাবার বাড়িতে, তারপরে থাকলাম স্বামীর বাড়িতে, এখন থাকি ছেলের সংসারে। এবার কবরে গেলে বাঁচি অন্তত পক্ষে, কবরটা তো নিজের হবে। কথাটা শুনে আমিও ভীষণ কষ্ট পেলাম। তারপর আমিও পুরোপুরি সংসারে মনোযোগী হবার চেষ্টা করলাম, যেন আমার কোনো কাজে আমার স্বামী অসন্তুষ্ট না হয়। কিন্তু তারপরেও একটা না একটা ভুল হয়। তারপরেও আমি কাজে আরও মন দিলাম। একদিন বুঝলাম আমি মা হব। সবাই খুব খুশি, আমিও খুব খুশি এই ভেবে যে আমার স্বামী আমার উপর রাগ করছে না। অনেক দিন কেটে গেল। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি কানাডা এক প্রবাসী ছেলের সাথে। ছেলেদেরকে যথাসাধ্যভাবে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি। একজনকে বানিয়েছি ডক্টর, আরেকজনকে বানিয়েছি ম্যাজিস্ট্রেট। এরকম ভাগ্য কজন বাবা মায়ের হয়। আমি আর আমার স্বামী এখন আর একসাথে থাকি না। ছেলেরা ভাগাভাগি করে নিয়েছে। আমি পড়েছি আমার বড় ছেলের সাথে এবং আমার স্বামী পড়েছেন আমার ছোট ছেলের সাথে। বাবা মা যে ভাগাভাগি করা যায় আমি আগে জানতাম না। হঠাৎ করে একদিন অতীতের কথাগুলো মনে পড়ে গেল। নিজের বাড়ি, আহারে, তখন যদি এর মর্ম বুঝতাম। শুধু স্বামীর দিকে মনোযোগী আর সংসারের দিকে মনোযোগী হয়ে কি লাভ হলো? আজ যার মনোযোগের আশায় এত কিছু করলাম, আজ সে নিজেও নিজের ছোট ছেলের বাড়িতে আশ্রিত। মন চাইলেও আজ দুজন দুজনের সাথে দেখা করতে পারি না। প্রায় রাতেই স্বপ্ন দেখি, হাফ বিল্ডিং, ঘুকামরার বাড়ি, গেটের পাশে বাগান বিলাসের ছায়া। আচ্ছা, আজ তার মাও কি জীবনের শেষ প্রান্তে এসে এরকম স্বপ্ন দেখতেন? আমার খুব জানতে ইচ্ছা করে। আগে যদি জানতাম, তাহলে সন্তানদেরকে বড় বড় ডিগ্রি অর্জনের আগে ভালো মানুষ করে গড়ে তুলতাম। এখন জীবনের এমন এক পর্যায়ে চলে এসেছি, আফসোস করা ছাড়া আর কিছুই নেই।